শোনো, তোমার ঘরে আমি আর থাকবো না, ঠিক আছে? এই তুমি কাম করো না, কাজ করো না, কোনো কিছু করো না। আজ পর্যন্ত আমি 5 বছর বিয়ে হয়ে গেছে, ব্যাংকে 1 লাখ টাকাও জমে নাই। হ্যাঁ, তোমার সংসারে আমি আর থাকতে চাই না। এই নুন ভাত খাইয়া খাইয়া আমার পেটটা তিতা হয়ে গেছে, ঠিক আছে? তোমার ঘরে আর আমি থাকুম না। যখন তুমি ভালো হয়ে পারবা, যখন তুমি কাজ করে খাইতে পারবা, তখন তুমি আমার ডাক দিবা, ঠিক আছে? এটা তুমি কেমন কথা কও? 8টা বছর ধরে আমি তোমার লগে সংসার করতেছি, তোমার কি ডাল ভাত আমি কিছুই খাওয়াই না? ডাল ভাত তো খাওয়াইতেছি, তাই না? আর তুমি আজকে আমার থেকে চলে যাবে কা? তোমার মনে কি ভালোবাসা বলে কোনো কথা নেই? হ্যাঁ, তুমি আমার থেকে যেতে পারবা? ঠিক আছে, যদি যাও তাহলে তুমি এই বাড়িতে একবারে চলে যাবে, কোনোদিন আর এই বাড়িতে আসবা না। ঠিক আছে, একবারই যাইতাছি গা। তুমি যখন সচ্ছল ভাবে আমার নিয়ে চলতে পারবা, তখন আমার দায়িত্ব, ঠিক আছে? গেলাম আমি। বুঝতে পারছি তুমি আমার কতটুকু ভালোবাসো, সেটা আমি ঠিকই বুঝতে পারছি। 5টা বছর সংসার করে যদি তুমি আমার সাথে না থাকতে পারো, আজকে 6টা মাস আমার চাকরি নাই দেখে তুমি চলে যেতে পারো, তাহলে তুমি আমার কতটুকু ভালোবাসো সেটা আমার খুব বোঝা হয়ে গেছে। আরে আমি 5টা বছর যখন তোমার না থাকছে, আবার 5টা বছর তোমার ছাড়াও থাকতে পারবো। যাও, গেছো, যাও, ভালো থাকো। এতদিন ডাল ভাত খাইতে খাইতে পেটটা পুরো তিতা হয়ে গেছে। বাসায় যাইয়া তুই ভালো মন্দ খামু। কি ব্যাপার, তুমি না এখানে? আব্বা, তুমি কেমন পোলার কাছে আমার বিয়া দিছো কত? আজকে 5টা বছর সংসার করতেছি, ঠিক মতো খাওয়া দাওয়া তো দেয় না আমারে। কোনো সময় মরিচ ভর্তা দিয়া বা কোনো সময় লবণ ডাল ভাত, এগুলা কি খাওয়ান যায় কও? সবসময় কি এক খাওয়ান ভালো লাগে? তাই আমি ওর সাথে ঝগড়া করে আজকে রাগ করে চলে আসছি। ও, বাপের বাড়ি কি সরকারি বাড়ি পাইছো? যখন মন চাইবা আসবা, আবার যখন মন চাইবো আবার চলে যাবা। কি স্বামীর বাড়ি কি তোমার ভালো লাগে না? হ্যাঁ, কি কও তুমি এগুলা? আমার বাবা, তুমি আমার লগে এরকম করো? আব্বা চলো, ঘরে চলো। এই থামো, হ্যাঁ, তোমাকে তোমার স্বামীর বাড়িতে যেতে হবে। তোমার স্বামী তোমাকে যা ডাল ভাত যা খায় তাই খেতে হবে। তুমি যদি যেতে না চাও তাহলে আমি তোমাকে দিয়ে আসি, চলো। বাবা আরিফ, বাবা আরিফ। আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, তুমি না বলে সংসার করবা না, আবার আমার বাড়িতে আসছো কেন? আমি আইতেছিলাম না, আমার বাপটা লইছে। শুনছেন আব্বা, আপনি যে বলছিলেন আপনার কথাটাই সত্য। ও তো সংসার করতে ওর ইচ্ছুক নাই, ওর টাকা দরকার, টাকা। ও তাই? আসলে ওকে আমি সুন্দর পরীক্ষা দিয়েছি। হ্যাঁ, ওকে আমি নিজেই চাকরি বাকরি না করার জন্য নিষেধ করেছি এই 3-4 মাস। কারণ তোমার এই সংসারের প্রতি কতটুকু দয়া মায়া আছে ওটা দেখার জন্যে। কে? আমি তো ঠিক মতোই কাজ বাজ করি, সবকিছু গুছাই রাখি, তাহলে? না, তোমার বয়স তোমার আজকে এটা প্রবলেম, ওই সমস্যা এই সমস্যা, ঘরে এটা নাই ওটা নাই, সারাদিন নাকি তুমি ঘরে প্লাস প্লাস কাজ কাজ করতে থাকো। আব্বা, আপনি ঠিকই বলছেন। এই দেখেন, আপনার মেয়ে সবসময় সংসারে একটা না একটা না আমার লগে লেগেই থাকে, আপনি তো বিশ্বাস করেন না। এই যে আপনার আমি বলছিলাম যে একটা পরীক্ষা করেন, আজকে দুইজনে মিলে যে পরীক্ষা না করলে তো আপনি আপনার মেয়েরে চিনতেন না, এখন তো চিনছেন আপনার মেয়েরে। ও, তোমরা দুই জামাই শ্বশুর মিললে এই কামটা করছো না? হ্যাঁ, আজকে তোমার একদিন কি আমার একদিন কি, চলো ঘরে চলো। এই নে, হ্যাঁ, শোনো, হ্যাঁ? ওর পায়ে ধরে তুমি মাপ চাও এখনই। পায়ে ধরা লাগবো? অবশ্যই ধরতে হবে, কারণ ও তোমার স্বামী। না ধরলে হয় না। ও যদি দয়া করে তাহলে তোমরা সুন্দর মতো সংসার করো। আচ্ছা থাক আব্বা, ওর আর মাপ চাইতে হবে না, ও যে ওর ভুল বুঝতে পারছে, এতে আমি অনেক খুশি। আচ্ছা, তোমরা আব্বা। শান্তিতে থাকো। আসেন, বাসায় আসেন।